Dear student, welcome to STUDYFACT. আমি শ্রেয়সী ম্যাডাম। আমি আজকে তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 পেজ 87 এর শর্ট কোশ্চেন আনসার টাইপ প্রশ্নগুলো যতগুলো রয়েছে এই নিয়ে আমি শর্ট কোশ্চেন আনসার টাইপ তোমাদেরকে সলভ করে দেবো। ঠিক আছে? যত শর্ট আনসার টাইপ কোশ্চেন রয়েছে 87 পেজের সেইগুলো ক বিভাগ খ বিভাগের আমি সমস্ত কোশ্চেন আনসার টাইপ প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে শুরু করা যাক আমাদের আজকের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 87 পেজের এমসিকিউ কোশ্চেন আনসার টাইপ সলভ। তাহলে আবারও বলছি, 87 পেজ ক বিভাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নাম্বার কোশ্চেন হচ্ছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত সালে? 1 নম্বর অপশান হচ্ছে 1940-এর দশকে, 2 নম্বর হচ্ছে 1950-এর দশকে, 3 নম্বর হচ্ছে 1960-এর দশকে, 4 নম্বর হচ্ছে 1990-এর দশকে। সঠিক উত্তরটি হলো অপশান 3 গ, 1960-এর দশকে। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960-এর দশকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো 1.2, বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই হলো? অপশান 1 প্রাক রাজেশ্বর, অপশান 2 রান্নাবান্না, অপশান 3 রন্ধন প্রণালী, অপশান 4 প্রাক নন্দিনী। তাহলে সঠিক উত্তরটি হবে প্রাক রাজেশ্বর, অপশান 1। পরবর্তী প্রশ্ন হলো 1.3 1.3, ইন্টারনেট আবিষ্কর্তা। ইন্টারনেট আবিষ্কর্তা কে? ক হচ্ছে টিম বার্নারস, খ হচ্ছে স্যামুয়েল মোর্স, গ হচ্ছে টমাস এডিসন, ঘ হচ্ছে ব্লাস ফার্নেস। সঠিক উত্তরটি হলো অপশান ক, টিম বার্নারস। ইন্টারনেট আবিষ্কর্তা হলেন, সঠিক উত্তরটি অপশান ক, টিম বার্নারস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 1.4, সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কোথায়? সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় কোথায়? 1 নম্বর হচ্ছে মহাফেজখানায়, 2 নম্বর হচ্ছে জাতীয় অভিলেখাগারে, 3 নম্বর হচ্ছে লেখাগারে, 4 নম্বর হচ্ছে পাঠাগারে। সঠিক উত্তরটি এর মধ্যে হলো মহাফেজখানায়। সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানায়। আচ্ছা, ক্লিয়ার। এর পরের প্রশ্নে আমরা চলে আসি 1.5, হুতুম প্যাঁচার নকশার লেখক কে ছিলেন? আবারও বলছি, হুতুম প্যাঁচার নকশার লেখক কে ছিলেন? অপশান ক হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, অপশান খ হচ্ছে প্যারীচাঁদ মিত্র, অপশান 3 হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশান 4 হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। সঠিক উত্তরটি হচ্ছে অপশান 4 কালীপ্রসন্ন সিংহ। সঠিক আনসার হচ্ছে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশার লেখক ছিলেন। পরবর্তী প্রশ্ন উত্তরে আমরা চলে আসি 1.6, মধ্যবিত্ত শ্রেণী কথাটা প্রথম উল্লেখ করা হয় কোন পত্রিকায়? ফার্স্ট অপশান হচ্ছে বামাবোধিনী পত্রিকা, সেকেন্ড দিয়েছে সমাচার দর্পণ পত্রিকা, থার্ড হয়েছে বঙ্গদূত পত্রিকায়, ফোর্থ হয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। সঠিক উত্তরটি হলো অপশান 3 গ, বঙ্গদূত পত্রিকা। মধ্যবিত্ত শ্রেণী কথাটি প্রথম উল্লেখ করা হয় অপশান গ, বঙ্গদূত পত্রিকায়। পরবর্তী প্রশ্ন বলছি 1.7, সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন কে? অপশান 1 হচ্ছে মধুসূদন দত্ত, অপশান বি হচ্ছে মধুসূদন গুপ্ত,
গুপ্ত, অপশান সি হচ্ছে রাধাকান্ত দেব, অপশান ডি হচ্ছে মতিলাল শীল। তোমাদের স্টুডেন্ট, তোমাদেরকে ভালোভাবে বলছি, ভালোভাবে দেখে নেবে। মধুসূদন দত্ত, মধুসূদন গুপ্ত, রাধাকান্ত দেব, মতিলাল শীল। সঠিক উত্তরটি হচ্ছে মধুসূদন গুপ্ত। সর্বপ্রথম সব ব্যবচ্ছেদ করেন মধুসূদন গুপ্ত। অপশান বি তোমরা কিন্তু ভালো করে আইডেন্টিফাই করে দেখে সঠিকভাবে তারপরেই প্রশ্ন উত্তর দেবে, ভুল যেন কিন্তু না হয়ে যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি 1.8। নব বৈষ্ণব আন্দোলন শুরু করেন। আচ্ছা, নব বৈষ্ণব আন্দোলন শুরু করেন কে? স্বামী বিবেকানন্দ, 2 হচ্ছে বিজয় কৃষ্ণ গোস্বামী, 3 হচ্ছে কেশবচন্দ্র সেন, 4 হচ্ছে মনোরঞ্জন গুহ ঠাকুরত্ব। সঠিক উত্তরটি হলো অপশান বি মানে খ, বিজয় কৃষ্ণ গোস্বামী। আচ্ছা, আশা করি তোমাদের এই অবধি ভালোভাবে ক্লিয়ার হয়েছে, ভালোভাবে প্রশ্ন উত্তর বোঝাতে পেরেছি। যেখানে অসুবিধা হবে তোমরা আবার ভালো করে সেটা কিন্তু শুনে নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি 1.9। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বলবৎ হয় কত খ্রিস্টাব্দে? অপশান 1 1864, অপশান বি 1865, অপশান সি 1878, অপশান ডি 1883 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হলো সেকেন্ড মানে খ, 1865 খ্রিস্টাব্দে। তাহলে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট বলবৎ হয় 1865 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি 1.10। উল গুলান নামে পরিচিত, উল গুলান নামে পরিচিত কোন বিদ্রোহ? অপশান এ সাঁওতাল বিদ্রোহ, অপশান বি মুন্ডা বিদ্রোহ, অপশান সি রংপুর বিদ্রোহ, অপশান ডি কোল বিদ্রোহ। সঠিক হলো মুন্ডা বিদ্রোহ। এর পরবর্তী প্রশ্নে চলে আসি 1.11। ধলভূমের বর্তমান নাম কি? ধলভূমের বর্তমান নাম কি? 1 নম্বর হচ্ছে ঘাটশিলা, 2 নম্বর হচ্ছে শিলচর, 3 নম্বর হচ্ছে মানভূম, 4 নম্বর হচ্ছে শিলদা ঘাট। সঠিক উত্তরটি হলো অপশান ক, ঘাটশিলা। আচ্ছা, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি প্রশ্ন উত্তরে। আচ্ছা, 1.12। বাংলার নানা সাহেব নামে পরিচিত কে ছিলেন? 1 নম্বর হচ্ছে রফিক মণ্ডল, 2 নম্বর হচ্ছে রামরতন মল্লিক, 3 নম্বর হচ্ছে রামতনু লাহিড়ী, 4 নম্বর হচ্ছে ঈশান চন্দ্র রায়। সঠিক উত্তরটি হলো অপশান বি, রামরতন মল্লিক। পরবর্তী প্রশ্নে চলে আসি, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? 1 নম্বর হচ্ছে মঙ্গল পাণ্ডে, 2 নম্বর হচ্ছে দয়াল দাস, 3 নম্বর হচ্ছে রাম সিং, 4 নম্বর হচ্ছে নকুল দাস। সঠিক উত্তরটি হলো মঙ্গল পাণ্ডে, অপশান নাম্বার ক, মঙ্গল পাণ্ডে ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ। পরবর্তী প্রশ্নে চলে আসি 1.14। ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশান নাম্বার 1 হচ্ছে বাহাদুর শাহ, অপশান সেকেন্ড দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান থার্ড আকবর শাহ, অপশান ফোর্থ হচ্ছে দ্বিতীয় শাহ আলম। সঠিক উত্তরটি হচ্ছে সেকেন্ড বাহাদুর শাহ মানে দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান নাম্বার বি, দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন। আচ্ছা, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই অবধি আমি বলে দিচ্ছি বারে বারে তোমাদেরকে, যাতে কোনো অসুবিধা না হয়। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। ভারতের সভা সমিতির যুগ বলা হয় কোন শতককে? 1 নম্বর হচ্ছে 18 শতক, 2 নম্বর হচ্ছে 19 শতক, 3 নম্বর হচ্ছে 20 শতক, 4 নম্বর হচ্ছে 21 শতক। আচ্ছা, সঠিক উত্তরটি হচ্ছে 19 শতকে ভারতের সভা সমিতির যুগ বলা হয়। পরবর্তী প্রশ্নে চলে আসি। বিরূপ বজ্র ব্যঙ্গচিত্রের শিল্পী কে ছিলেন? 1 নম্বর হচ্ছে নন্দলাল বসু, 2 নম্বর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর, 3 নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, 4 নম্বর হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হলো অপশান নাম্বার 4, গগনেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। বাংলা মুদ্রণ শিল্পের জন্মদাতা কে ছিলেন? 1 নম্বর অপশন ওয়ারেন হেস্টিংস, 2 নম্বর হচ্ছে চার্লস উইলকিন্স, 3 নম্বর হচ্ছে পঞ্চানন কর্মকার, 4 নম্বর হচ্ছে অগাস্টাস হিকি। সঠিক উত্তরটি হলো চার্লস উইলকিন্স। বাংলার মুদ্রণ শিল্পের জন্মদাতা হলেন চার্লস উইলকিন্স। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। জামশেদপুরের পূর্ব নাম কি ছিল? অপশন নাম্বার 1 হচ্ছে সাকচি, অপশন নাম্বার 2 হচ্ছে ময়ূরভঞ্জ, অপশন নাম্বার 3 হচ্ছে মানভূম, অপশন নাম্বার 4 হচ্ছে গুরুশ হিসানি। সঠিক আনসারটি হলো সাকচি, মানে জামশেদপুরের পূর্ব নাম ছিল সাকচি। পরবর্তী প্রশ্নে চলে আসি। বসু বিজ্ঞান মন্দিরের প্রতীক কি? 1 নম্বর হলো বজ্র, 2 নম্বর হলো বাণ, 3 নম্বর হলো গদা, 4 নম্বর হলো শঙ্খ। সঠিক উত্তরটি হলো বজ্র। পরবর্তী প্রশ্ন উত্তরে চলে আসি। বিশ্বভারতীয় কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা পায় কত সালে? অপশন 1 হচ্ছে 1950 সালে, অপশন 2 হচ্ছে 1951 সালে, অপশন 3 হচ্ছে 1960 সালে, অপশন 4 হচ্ছে 1967 সালে। সঠিক উত্তরটি হলো 1951 সালে। এরপরে খ বিভাগে চলে আসি। আশা করি স্টুডেন্ট তোমাদের ক বিভাগের প্রশ্ন উত্তরের কোনো অসুবিধা হয়নি। আমি ঠিকঠাক করে এমসিকিউ কোশ্চেন আনসার সলভ করে দিতে পেরেছি আশা রাখি। এবার কোনো অসুবিধা হলে বা কিছু হলে তোমরা ভালো করে আবার ওটা শুনে নেবে। আমি কিন্তু বারে বারে তোমাদেরকে বলে দিয়েছি ঠিকঠাক করে প্রশ্ন উত্তর, ঠিক আছে? আচ্ছা চলো এবার আমরা খ বিভাগে চলে আসি। খ বিভাগে বলছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, খ বিভাগে 16টি প্রশ্নের যে কোনো উত্তর দিতে বলছে। আমি সব প্রশ্নেরই সলভ করে দিচ্ছি। এবার তোমাদের সুবিধা মতন তোমরা আনসার দেবে, আনসার ক্রিয়েট করবে তোমাদের সুবিধা মতন। আচ্ছা, উপবিভাগ 2.1 একটি বাক্যের উত্তর দাও। আচ্ছা, প্রশ্নে চলে আসছি আমরা। ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ কে করেন? উত্তরটা ভালো করে শুনবে তোমরা। কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন হিন্দি ভাষায় সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ, যার নাম দেয়া হয় পিতাকে পত্র পুত্রীকে নাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে আমি চলে আসি। প্রশ্ন উত্তরে কাঙাল হরিনাথ নামে পরিচিত কে ছিলেন? উত্তর হচ্ছে হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। সুই মুন্ডা কে ছিলেন? কোল বিদ্রোহের নেতা। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে চলে আসি। স্যার সিভি রমন কে ছিলেন? পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে উপবিভাগে চলে আসি। ঠিক বা ভুল নির্ণয় করো, ট্রু অর ফলস। পরবর্তী প্রশ্ন উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো, মানে ট্রু অর ফলস। ফুটবল খেলার রাজা নামে পরিচিত, এটা ঠিক না ভুল? সম্পূর্ণ ভুল। পরবর্তীতে চলে আসি। লালন ফকির নদিয়া জেলার সন্তান, এর আনসারটি হবে ভুল। লালন ফকির নদিয়া জেলার সন্তান, আনসারটি হবে ভুল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। রানী শিরোমণি কোল বিদ্রোহের নেতা ছিলেন? রানী শিরোমণি কোল বিদ্রোহের নেতা ছিলেন, এটাও ভুল। পরবর্তী প্রশ্নে চলে আসি। সিলভা লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন? সিলভা লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন, এই উত্তরটি হবে ঠিক, অর্থাৎ ট্রু। সিলভা লেভি শ্রীনিকেতনের সঙ্গে যুক্ত ছিলেন, উত্তরটি একদম ঠিক। আচ্ছা, পরের উপবিভাগে চলে আসি। 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রশ্নগুলো বলে দিই। সাইলেন্ট স্প্রিং, হুতুম প্যাঁচার নকশা, টুনটুনির বই, আর আরেকটি হলো, এই তিনটেই দেয়া আছে তোমাদের, টুনটুনির বই, হুতুম প্যাঁচার নকশা, সাইলেন্ট স্প্রিং। আচ্ছা, এর পাশাপাশি দেওয়া আছে সাপ হতেও ভয়ানক, বাঘের চেয়ে হিংস্র, মশামাছি নিধনের জন্য ডিউটির ব্যবহার, আর তারপরে হচ্ছে নদ নদী খাল বিল সব শুকাইলো, অন্নাভাবে লোক সব জমালয়ে গেল।
আচ্ছা, এর উত্তরটা হবে, এটা কিন্তু ভালো করে শুনে নেবে, খ স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, এটা কিন্তু খুব ভালোভাবে মেলাতে হবে। আর তারপরে হলো 76-এর মন্বন্তর, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে। 4 নম্বর হলো 76-এর মন্বন্তর, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরে সে ধন আছে। এর পরবর্তী এর উত্তরগুলি হলো ক স্তম্ভর সাথে খ স্তম্ভ, ভালো করে এটা শুনে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিকঠাক করে এটাকে কিন্তু মেলাতে হবে। আচ্ছা, ক স্তম্ভ হচ্ছে সাইলেন্ট স্প্রিং, মশা মাছি নিধনের জন্য ডিডিটির ব্যবহার, হুতুম প্যাঁচার নকশা, সাপ হতেও ভয়ানক বাঘের চেয়েও হিংস্র, টুনটুনির বই, রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে। হচ্ছে 76-এর মন্বন্তর, নদ নদী খাল বিল সব শুকাইল অন্নাভাবে, লোক সব জমালয়ে গেল। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আশা করি স্টুডেন্ট তোমরা সব বুঝতে পেরেছো, যেভাবে বলছি আমি কিন্তু বারে বারে বলছি, তোমরা শুনে নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্ন করো ও নামাঙ্কিত করো। মাদ্রাজ চুয়ার বিদ্রোহের এলাকা, এলাহাবাদ, মধ্যপ্রদেশ। ম্যাপ দেবে, তোমাদের ম্যাপের মধ্যে ভালোভাবে আইডেন্টিফাই করে নিতে হবে। পরবর্তী উপবিভাগ হচ্ছে 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1, ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়। ব্যাখ্যা 1, ইতিহাস প্রমাণ উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ। ব্যাখ্যা 2, ইতিহাস অতীতকালের লোক কথামাত্র। ব্যাখ্যা 3, ইতিহাস বিভিন্ন কালের চিত্রকলা। সঠিক উত্তরটি হবে ইতিহাস প্রমাণ উপাদানের ওপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ। পরবর্তী বিবৃতিতে আমরা চলে আসি। আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের কথা লেখা হয়েছে। এর ব্যাখ্যা নাম্বার 1 হচ্ছে উপন্যাসটিতে সিপাহী বিদ্রোহের কাহিনী ছাপা হয়েছে। ব্যাখ্যা নাম্বার 2, আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত। ব্যাখ্যা নাম্বার 3, আনন্দমঠ নীল বিদ্রোহের চিত্রে পাওয়া যায়। সঠিক উত্তরটি হলো আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে রচিত। বিবৃতিতে চলে আসি। বর্ণ পরিচয় এক নতুন যুগের সূচনা করে। 1 নম্বর হচ্ছে বর্ণ পরিচয় বাংলা ভাষা নির্দিষ্ট রূপ নয়। 2 নম্বর হচ্ছে বর্ণ পরিচয় একটি নীতি বোধমূলক সাহিত্য গ্রন্থ। 3 নম্বর হচ্ছে বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। সঠিক উত্তরটি হলো বর্ণ পরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য। পরবর্তী বিবৃতিতে আমরা চলে আসি। বিশ্বভারতী গড়ে রবীন্দ্রনাথ বিশ্বের কাছে ভারতের চিন্তা ভাবনা তুলে ধরেন। 1 নম্বর ব্যাখ্যা, ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল। 2 নম্বর ব্যাখ্যা, শিল্পকলা চর্চা প্রধান লক্ষ্য ছিল। 3 নম্বর ব্যাখ্যা, গ্রামোন্নয়নের স্বার্থে গঠিত হয়। সঠিক উত্তরটি হলো ভারত ও বিশ্বের জ্ঞান চর্চার আদান প্রদানের প্রতিষ্ঠান ছিল। এমসিকিউ শর্ট কোশ্চেন আনসার টাইপ তোমাদের সলভ করে দিলাম, কোশ্চেন এবং আনসার দুটোই সলভ করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এর সমস্ত ব্রড কোশ্চেন আনসারও আমাদের কাছে রয়েছে। তোমরা যদি ব্রড কোশ্চেন আনসার চাও, ভালোভাবে ব্যাখ্যা ঠিকভাবে যদি উত্তর চাও, তাহলে আমাদের ডেসক্রিপশানে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, স্টাডি ফ্যাক্ট, ওই অ্যাপটি তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও। আচ্ছা, তাহলে স্টুডেন্ট আজকে 87 পেজ আমি সলভ করলাম। আশা